এই সূরা ফাতিহা দিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কখনো ফেরত হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বুখারীর হাদিস, জানাজাতে কিছু লোক জোরে জোরে সূরা ফাতিহা পড়লেন, ওনার কাছে বিচার গেল একটু, উনি সাংবাদিক, আপনি তো হেউ হেউ করতেছেন কেন? বি পেশেন্ট ম্যান, হ্যাঁ একটু ধৈর্য ধরেন, ওকে একটা ছবি নিতে আসছে আর কি, আপনাদের হেউ হেউয়ের কারণে তো দৌড় মারবে। দেখছেন অবস্থা, এই হেউ হেউ করে আপনার বহু মানুষকে পিটায় মেরে ফেলেন। সামান্য চোরগুলোকে পিটায় মারেন আর 1000 কোটি টাকার চোরকে ধরতেও পারেন না। এখন কিছু বড় বড় জালে ধরা পড়েছে, দেখেন না দরবেশ সাহেবের কি অবস্থা, দেখলেই মনে হয় শালা কত ব্যাংকে খাইয়া আসছে। আপনাদের কি ডাকাত, এক একটার কাছে 22,000 কোটি, 40,000 কোটি, 20,000 কোটি দেশের জনগণ পায়, ঠিক না ঠিক? সব টাকা আমরা ফেরত আনবো, ওই জালেমদেরকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। হারাম খেয়েছে যে মরেছে সে, ঠিক না ঠিক? কার কথা? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন যারা হারাম খায় তাদের পেটটাকে আমি জাহান্নামের আগুন দিয়ে ভরে দেই, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, দৈনিক 50 বার পড়তেন মিনিমাম। কয়বার? 50 বার। কখনো কখনো মাগরিবের সুন্নাতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সূরা ইখলাস পড়তেন 24 বার। এই দুটা জুটি মাসনা মাসনা তিনি সব সময় জুটি মিলিয়ে পড়তেন। যখনই পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কারণ কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো নাম। কি সুন্দর কম্বিনেশন। যখন তিনি আলাম নাশরাহ পড়তেন তার আগে পড়তেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, যখন সূরা বাকারা পড়তেন তার সাথে পড়তেন আলে ইমরান, আর বলতেন যারা এই দুইটা সূরা পড়বে সায়াতি ইয়াউমাল কিয়ামতে গামাম, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা পাখির ঝাঁক যেরকম আকাশে থাকে এরকম ছায়া হয়ে তাদেরকে ছায়া দান করবে। যেই দিন একজনের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, তিনি কে? বড় চমৎকার আমরা কিছু কথা শুনছিলাম আমাদের আজকের প্রিয় মেহমানের কাছ থেকে। মিলন শব্দটি খুব সুন্দর শব্দ। বাংলাদেশের একটা আঞ্চলিক বিশেষ করে পল্লীগীতি আছে, যেটা পল্লীগীতির মধ্যে আমার বিচার একটা শ্রেষ্ঠ। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। মিলন বুঝেছেন তো? মিলন নামের লোকেরা গঠনমূলক হয়। এহসানুল হক মিলন দেখেন না, কি শিক্ষা ব্যবস্থাকে কি অসাধারণ করে দিয়েছিল, ঠিক না ঠিক? নিজে ওয়াল টপকিয়ে এক কলেজে গিয়ে ঢুকেছে, রাতের বেলায় পোলাপান লিখতেছে। সে তখন মন্ত্রী, আমার অত্যন্ত আদরের মানুষ, এত পরিশ্রমী মানুষ। এই স্বৈরাচারের সময় সে নিউ ইয়র্কে নিজে ক্যাব ড্রাইভিং করত, নিজে কাজ করত, যেটা করতেন সব নবীরা, ঠিক না ঠিক? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা কাজ করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন হয়ে যায়। আমরা উল্টিয়ে ফেলেছি, যেগুলো বসে খায় এগুলো কই ওলি, এগুলি ওলি না উলি, এগুলো কি উলি উলি। সব নবীরা পরিশ্রম করতেন। প্রথম নবী ছিলেন চাষী। কি ছিলেন? চাষী ছিলেন। নূহ আলাইহিস সালাম ছিলেন কার্পেন্টার, তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ছেলে ছিল যুগালী। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কাজেরই অভিজ্ঞতা আছে। আল্লাহু আকবার। আমরা এখন বলবো 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম সূরাটি কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরাটি কোরআনের 1/3 তৃতীয় সূরাটি হলো 5 পারার সমান। কোন সূরাটি পড়তেন? হ্যাঁ, হায় হায়, এত চুপ কেন?
এতদিন ধরে কোরআন শুনেন, এগুলো শুনলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা পড়ে বললেন, তোমরা যদি এই সূরাটা পড়ো তোমরা 1000 আয়াতের সওয়াব আমলনামায় পেয়ে যাবে। আবার বললেন, একটা আয়াত যদি কেউ পড়ে 1000 আয়াতের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আমাদের সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। কাগজ কা কশতি बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी। খুব অল্প সময় জীবনের বিশাল কোরআন নিয়ে বসেছি, কাগজের নৌকা দিয়ে পাড়ি দিতে যাচ্ছি সমুদ্র। ঠিক না ঠিক? আমাদের কোরআন এত বিশাল, আমরা কিয়ামত পর্যন্ত একটা আয়াতের তাফসীর করে শেষ করতে পারবো না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3টি সূরা রুবুল কোরআন, 4টি সূরা রুবুল কোরআন, সূরা কাউসার, সূরা নসর, সূরা আসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল। আবার সূরা জিলজালকে রাসূল কোরআনের অধ্যক্ষ বলেছেন। সূরা তাকাসুর যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আবার সূরা হাদীদের 2 নম্বর আয়াত, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই আয়াতটা যে পড়বে একবার 1000 আয়াতের সওয়াব তাকে দান করবেন কে? এগুলো আপনার শর্টলি জেনে নেবেন। আর সবচেয়ে বড় জিকির কি বলেন? হ্যাঁ, এত আম খান যে যায় কই, আওয়াজই তো নাই দেখতেছি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বাদা তিলাওয়াতিল কোরআন, মনে রাখবেন এই শব্দটা আমরা ফালায়া দিছি হাদিস থেকে। আফদালু যিকরি বাদা তিলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের প্রথম আয়াতের কিছু অংশ ফা'লাম আন্নাহু লা ইলাহা। আর সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব, সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব। কিন্তু বুঝে পড়তে হবে, না বুঝে পড়লেও কোরআনের সওয়াব আছে না নাই? কারণ কিছু অক্ষর আছে আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন সাদ লাম মিম, এগুলো অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। আজকে যেটা আমি চিন্তা করছি 16তম সূরা কোনটা বলেন? সূরা নামল, সূরা নাহাল। নাহাল মানে কি? নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো নাই। একটা মৌমাছি 42,000 বার ফুলে ঘুরে মধু আহরণ করে। মৌমাছির চেয়ে বিস্ময়কর একটা ছোট্ট ইনসেক্ট সারা পৃথিবীতে আরেকটাও নেই। মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নেয়, কোনো নাবালক ফুলে সে বসে না, পরিপক্ক ফুল থেকে সে মধু নেয়। আবার যেই মৌমাছি এক ফুলে বসে, অন্য কোনো মৌমাছি সেই ফুলে বসে না। মৌমাছি যেখানে বেশি থাকে সেখানে ফলন বেড়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছির জায়গা হলো আমেরিকা, নর্থ আমেরিকা। এই নর্থ আমেরিকাতে ফলন সবচেয়ে বেশি। মৌমাছির সাথে কিছু মানুষের মিল, যারা কোরআনে হাফেজ, তাদের মিল হলো কার সাথে? মৌমাছির সাথে। মৌমাছি গুনগুন করে মধু আহরণ করে, আর ছোট্ট ছোট্ট শিশুরা একই আয়াত বারবার পড়ে মাথায় ঢুকায়। যেখানে হাফেজ বেশি সেখানে ফলন বেশি দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাতে 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কার কথা? উদউ, তুমি ডাকো, দাওয়াত দাও, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে। কারণ রবের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। ঠিক না ঠিক? সব ফেরাউনরা প্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। ওই যে আগের ফেরাউন আর নব্য ফেরাউন গুলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শরীফ আর শরুফা, হোমোসেক্সুয়ালিটি ঢুকানো হয়েছে, গেগিরি ঢুকানো হয়েছে, লেসবিয়ানদের শিক্ষা ঢুকানো হয়েছে। কি ষড়যন্ত্র হয়েছে আমরা চিন্তাও করতে পারবো না। মাধ্যমিক শিক্ষা বোর্ডে যে কয়জন ছিল সব কয়টা ছিল মুসলিম, এ টু জেড। এখনো ওদের প্রেতাত্মারা যায়নি।
ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে শিক্ষা কমিটি একটা করলেন, 3 জন ছিল স্বীকৃত নাস্তিক। শেষে আমরা চলে গেলাম বাইতুল মুকাররমের সামনে, আলেম ওলামারা। 2 দিন আগে আরেকটা ঢুকছে, ছবি বানায়, কি নাম কি নাম, কোত্থেকে এগুলো ধরে ধরে আনে, এগুলো চুচ্ছে চড়গুলো। যার বিবি ঠিক নাই, ওর চরিত্র নাই, যার বিবি কোথায় যায় সে জানে না, ওই লোকটা হলো দায়ুস। রাসূল বলছেন দায়ুস জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে না। প্রতিবাদে তিনি সরে পড়েছেন। কোন ছবি মেকারকে আমরা দেখতে চাই না, এগুলো পতিতার চেয়ে খারাপ। এরা নোংরা, এরা হাজার মানুষকে চরিত্রহীন বানায়, ঠিক না ঠিক? আমরা চাই ভব্য জাতি। বাংলাদেশের 3 বারের যিনি সফল মানুষ, তিনি এক আর্মি অফিসারকে চুরির দায়ে বের করে দিয়েছেন, আর বিগত প্রধানমন্ত্রী তাকে আবার বহাল করেছে। তিনিও আছেন উপদেষ্টার ভিতরে, আপনারা চিনে নেবেন। বিসমিল্লাহ সংবিধানে কে লাগিয়েছেন? হ্যাঁ, মানুষ জানে না, কয় আল্লাহ। আল্লাহ আসমান থেকে আইসা বাংলাদেশের সংবিধানে ঢুকিয়ে দিয়েছে মামুর বেটা নাকি? জিয়াউর রহমান কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির কতবার এসেছে আয়াতটি? হায় হায়, এত নীরব। আব্দুল্লাহ আব্বাস কি করছো গো? 114 বার। কতবার? হ্যাঁ না, ভয় না, আমরা সবাই শিক্ষার্থী। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই হলো আমাদের এথিক্স। আপনি কখনো নিজেকে সুপেরিয়ার ভাববেন না, আমরা সবাই সমান, একজন আরেকজনকে সহযোগিতা করব, ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি, আপনারা আমাকে দিবেন, আমি আপনাদেরকে দিচ্ছি। আমাদের প্রধান মেহমানও বলছে আপনারা খুব নীরব। আসলে রাজশাহীর মানুষ খুব ভদ্র, তো আমের মতো ঠান্ডা, আম খায় তো খুব মিষ্টি, কথাগুলো মিষ্টি। মামুর বেটা ভালো আছো গো? এত সুন্দর করে কথা বলে, কে কহিছেন গো? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা কার দিকে ডাকবো বলেন তো? কার দিকে? না, রবের দিকে। উদউ ইলা সাবিলে রব্বিক। নামাজের ভিতরে রবের শিক্ষাই বেশি। হাত বেঁধে প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলেন এখনো হলো না, মাথা নত করো। কার সামনে নত করবা? আমরা রুকু থেকে পড়া শুরু করি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন যারা বলে আমি তাদের রব, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এরপরে আল্লাহ বলেন এখনো হলো না, তোমার হাত, তোমার পা, তোমার সব অর্গানগুলো মাটিতে লাগাও। কেন মাটিতে? মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন এই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, এই মাটিতে আবার রেখে দেওয়া হবে, এই মাটি থেকে আবার বের করবে কে? এই যে আপনারা বসে আছেন, মাটি সাক্ষী। এই ক্যামেরা তো শুধু আমার বাইরের স্ট্রাকচারটা রেকর্ড করছে, কিন্তু এই মাটিতে আল্লাহ এত হাজার ক্যামেরা রেখে দিয়েছেন। আপনাদের ইচ এন্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রেকর্ডিং বাই দিস ক্যামেরা। আল্লাহ এই মাটিকে জিজ্ঞেস করবেন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তোমার পেটে কি হয়েছে তুমি সংবাদটা বলে দাও। মাটি বলে দিবে জনগণের টাকা চুরি করে রাজশাহী থেকে বিল্ডিং বানিয়েছে। মাটি বলে দিবে পৌরসভার বিল্ডিং এর ভিতরে সন্ত্রাসী পালন করে কে মানুষের উপর অত্যাচার করেছে, ঠিক না বেঠায়? মাটি বলে দিবে এই মাটিতে হেঁটে হেঁটে কোন নারীর শ্লীলতাহানি করেছে, রাজশাহীর মতিহার চত্বরে কোন ছেলেকে ইটের উপর ইট রেখে মাথা ছেঁচে দিয়েছে, কোন কোন জায়গায় হাজার হাজার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চৌধুরী আলমের মতো লোক, ইলিয়াস আলীর মতো লোককে দুনিয়া থেকে গুম করে দেয়া হয়েছে, ঠিক কিনা? বলবে কে? বলবে কে? মাটি। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এই তুই কি কি করেছিলি, উনি বলবেন আমি কোনো অপরাধ করি নাই, আই এম ইনোসেন্ট, আমি ইনোসেন্ট, কি না করেছি জাতির জন্য। আল্লাহ মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত,
এবার হাতকে বলবে, হাত কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। আজকের বিজ্ঞান বলছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের এই সিলগুলোতে সারা জীবনের কাজগুলো আল্লাহ রেকর্ড করে রাখে। প্রত্যেকটি মানুষের কাজ তার হাতের ভিতরে রেকর্ড হয়। সেন্সিটিভ ক্যামেরা এখন যেটা পৃথিবী আবিষ্কার করেছে, 40 দিন আপনি এই হাত দিয়ে কি কি করেছেন ক্যামেরা সেটা রেকর্ড করে ফেলতে পারে। আর আল্লাহর কাছে যে ক্যামেরা আছে তা সেটা আরো নিখুঁত। ঠিক না ঠিক? সেজন্য রবের দিকে ডাকবো। কার দিকে? কোন পীরের দিকে ডাকা যায় নাই, কোন ব্যক্তির দিকে নয়, এক আল্লাহর দিকে আমরা ডাকবো। ঠিক না ঠিক? আর আল্লাহর দিকে ডাকার বাণী হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ব্যাপার নাই মামুর বেটা। হ্যাঁ, রব রব কোথায় থাকেন বলেন তো? উপরে কোথায়? কোথায়? আপনারা তো বান্দির উত্তর দিলেন। এক সাহাবী, বুখারীতে হাদিস এসেছে, বান্দিকে পিটাইতো। বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আমার শুধু মারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান আনা, টেল মি হু এম আই, আমি কে বলো তো? বান্দি বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু, বলছে আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বলেন হিয়া মুমিনা, এটা মুমিনা। এই সাহাবী মারবি না, একে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। কিন্তু তিনার চোখ আমাদের সাথে আছে না নাই? তিনার কান আমাদের সাথে আছে না নাই? অহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই যাই সেখানে কে? আরো জোরে বলেন আল্লাহ। রবের প্রশংসা আছে যেখানে আমরা থাকবো। প্রশংসা করেছেন কবি নজরুল, করতে পারেননি ঠাকুর মিয়া। ঠাকুর মিয়া বলতেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলতেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র। এত লাখ লোক কইতেছে, একটু আওয়াজও নাই। আল্লাহ হেদায়েত করে দেবে, একটু আওয়াজ দেন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি ডাইভার্সিটি তার জীবনে। নজরুলের নাম কি ছিল ছোটবেলায়? একজন নবী ছিলেন দুখু মিয়া। বলেন তো কোন নবী? একজন নবী 13 বছর জেলখানায় ছিলেন। কোরআন শরীফে ওনার সূরার নাম্বার 13। আবার আমাদের আল্লামা সাঈদী কত বছর জেলখানায় ছিলেন। কিভাবে মিলে গেল কাকতালীয়। দেশনেত্রী খালেদা জিয়া এত কান্না বোধহয় কারোর জন্য কাঁদেন নেই, সাঈদী সাহেবের জন্য যেই কান্নাটা তিনি কেঁদেছেন। অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব। আমি এটা জানতাম না, আমাকে বলেছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীকে আপনি কবুল করেন,
যা বলেছেন সব বাস্তব, ঠিক না ঠিক? বলছে বেশি লাফালাফি করো না, তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়, একটু ঝাঁকি দেব মামি বাড়ি গিল্লি গিয়া পড়বা। পড়েছে কোথায়? কোথায় পড়েছে? আবার বলছেন এমন একটা সময় আসবে উদুরের গর্ত তালাশ করে পাবা। গত পরশু দিনের আগের দিন আমার সাথে ছিল সাভারের দীর্ঘদিনের জননেতা ডাক্তার সালাউদ্দিন, চিনেন তো? সালাউদ্দিন ভাই ছিলেন সাথে, পুরা টাইমটাই ছিলেন তিনি। 3টা প্রোগ্রাম ছিল, 2টাতে তিনি পুরা টাইমটা ছিলেন। তো ওনার সাথে ছিলেন সাভারের প্যানেল মেয়র। 40টা মামলায় শেখ কাশিমপুর জেলখানায় লুৎফুর রহমান বাবর ভাই দাওয়াত দিলেন যে আমি সাইদি সাহেব খাবো, তুমি দুপুর বেলা এসো। উনি বলছেন প্যানেল মেয়র যে আমি গিয়ে দেখলাম আল্লামা সাইদি নামাজ পড়ছেন, ওনাকে দেখে আমার মনে হলো উনি মানুষ না একটা ফেরেশতা। তিনি বলছেন হাতের নখ, হাত আঙ্গুলগুলো এত সুন্দর লাগছিল, আমি দেখি কেঁদে ফেললাম। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বলল তুমি ভালো আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। উনি জিজ্ঞেস করলেন কয়টা মামলা? বললাম 40টা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা? কয়টা আব্দুল আউয়াল? 22টা। মামার বেটা। ওনার কি অপরাধ? কোনো অপরাধ নাই ওনার। এই লোকের বিরুদ্ধে মামলা। সাইদি সাহেবের বিরুদ্ধে কি মামলা জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। এই মামলা দেয়া হলো। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হলো, অরফানেজের টাকা 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। কেমনে উনি মারলেন? ব্যাংকের টাকা ব্যাংকেই আছে, কোনো খবর নাই। কয় চিল তোমার কান নিয়ে গেছে, ও কান না ধরে দৌড়াইতে আছে। কোন মিথ্যা মামলা দানকারী জান্নাতে যাবে না। যারা মিথ্যা মামলা দেয়, যার নামে দেয়, তার সব গুণ আল্লাহ ওর ঘাড়ে চাপিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বসে সূরা হজের 30 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। মিথ্যা মামলা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা সেখানে, মিথ্যা নাই যেখানে আমরা যাব সেখানে। আল্লামা সাইদি ওনাকে বলছিলেন যে ওর বাপের তো লাশ পাওয়া গেছে, ওর লাশও বাংলাদেশে আসবে না। এখন কোথায় আছেন? ভারতের সরকারও ভয় কয় না। বলেন তো ভারতের জাতীয় সঙ্গীতের লেখককে? চিনি না কেলকাতার বাহিরে। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই মোদি খুনি এসে ওটা চেঞ্জ করেছে। আমরাও বাংলাদেশের এটা চেঞ্জ করা উচিত। কারণ উনি 1941 সালে মারা গেলেন, 1861 সালে ওনার জন্ম হলো। মৃত্যুর পরে তিনি কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত লেখেন? কথা বলেন না কেন? এটা লিখেছেন তিনি অবিভক্ত বাংলাকে নিয়ে। আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? তো হারাম জিনিস আমরা কেন বাজাবো? আর আকাশের মালিককে? 25 বছর আগে আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে জাগায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায়। কেমন লাগলো? চলবে তো? ওটা উনি লিখেছেন অন্য টার্মে। ওনার অনেকগুলো সেরেকি গান আছে, এগুলোকে মুসলমান বানা উচিত। আমরা কোনো সেরেক পছন্দ করব না। বাংলাদেশে যে শিল্পী গোষ্ঠীগুলো আছে অনেকগুলো সেরেকি গান বাজারে চালু করছে। হৃদয় মাঝারে রেখেছি তারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। এখন বলেন ত্রিভুবনের বাদশাকে? আরো জোরে বলেন।
বাদশা শব্দটা শুধু আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড়া বাদশা কেউ হতে পারে। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মাবুদ আল্লাহ রে, আমার দয়াল আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কি না? বিপদে পড়লে আমরা কাকে ডাকি? আর মুশরিকরা কাকে ডাকে? মুশরিকরা ডাকে বিভিন্ন দয়াল রে। ঠিক তবে ঠিক। মুশরিকরা ডাকে খাজা রে, মুশরিকরা ডাকে বিভিন্ন পীর সাহেবের। আমরা কোনো পীর মানি না, কোনো খাজা মানি না, আমরা এক আল্লাহকে মানি। ঠিক তবে ঠিক। স্লোগান বের করেছে, যার পীর নাই তার পীর শয়তান। তো পীর শব্দটাই তো চিনে না সৌদি আরব, ওদেরকে কি বলবি? পীর শব্দটা তো ফায়ের থেকে, মুরব্বি, থুথুরে বুড়া। এটা ফার্সি শব্দ। It hasn't got any relationship with Arabic terminology. কোরআন শরীফের সবকিছু কোন ভাষায়? কোন ভাষায়? আমাদের উপর সওয়ার হয়েছে ইরানের ভূত। এজন্য খোদা 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 রেখে দাও। খোদা আল্লাহর কোন সিফতি নাম নয়। খোদা who has came himself, এটা আল্লাহর কোন সিফতি নাম নয়। আল্লাহ বলেছেন আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। ঠিক তবে ঠিক। সেই নামে আল্লাহকে ডাকো। আমরা বলি রোজা, রোজ আর যেটা দৈনিক আসে জীবনে, যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। কোন কবি? কোন কবি? ওই কাজী মিয়া, আমাদের দুঃখ মিয়া। দুঃখের সাগরে থেকে থেকে তিনি লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর রবি ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতা খানি শতবর্ষ পরে, পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। কবিতায় তিনি যা দিলেন কেউ ভুলতে পারবে না। ঠিক তবে ঠিক। প্রেমের গান দিবেন, বিদায় গান লিখবেন, নজরুলকে ছাড়ানো সহজ নয়। এত উপমা তার গানে। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দুর্বিরহে যাকে কে কা বরসায়, সজল ফাগুন ভুলো ভুলো দাও বিদায়। কাকে নিয়ে লিখেছেন? বিবিকে নিয়ে লিখবেন, হালাল। যেমন মা ফাতেমা রাসূলের বিরহে গান লিখেছেন। কি গান লিখেছেন? আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, অন্ধকারের ছিটা ফোঁটা যদি দুনিয়ায় পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার পিতার কবরের ঘ্রাণ যে নিয়েছে, তার কাছে পৃথিবীর কোন ঘ্রাণ আর ভালো লাগবে না। নিজের স্বামীকে নিয়ে লেখেন, বিবিকে নিয়ে লেখেন, এটা হালাল। ঠিক না বা ঠিক? কিন্তু অন্য মেয়েকে নিয়েও তো উত্তপ্ত করবেন না। এখন তো পোলাপান মাশাআল্লাহ ইন্টারনেটে 7-8 জনের সাথে জান, ওটা তোর জান বের করে ফেলবে মূর্খ। ওটা তোর জান বের করে ফেলবে। তুই দুনিয়াতেও শেষ, আখিরাতেও। সূরা নূরের প্রথম চ্যাপ্টার গুলো পড়বা। আয-যানিয়াতু লিয-যানি, আল খবিসুনা লিল খবিসাত। খবিসের জন্য খবিস আল্লাহ মিলিয়ে দিবেন, জিনাকারের জন্য জিনাকারিনী মিলাবেন। ঠিক না ঠিক? যাকে দেখবা তাকে বিয়ে করবা, যাকে দেখবা না তাকে বিয়ে করবা না। ঠিক না ঠিক? শুধু বিয়ের জন্য মেয়েদেরকে দেখা যায়। 4টা জিনিস দেখবা, তবে যদি দিনদারি হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। কারণ আজকের বিশ্ব সুন্দরী, কালকের বিশ্ব পিতনিও নয়। একটা রোগ হলে সৌন্দর্য শেষ। ঠিক না ঠিক? সম্পদ আজকে আছে, কালকে উনি শামসুদ্দিন মানিক। কোথায় শোয়া? কোথায় শোয়া? যাদেরকে বর্ডার পাস হতে দিয়েছে এমন ঘুষাইছে, এখন আর উঠতেও পারে না, কলা পাতায় শোয়া। আমাদের বর্ডার গার্ড গিয়ে বললো, তুমি কে গো? বলছে, আমাকে চিনো না, আমি হলাম বিচারপতি। থাকি দেন, বিচারপতি শামসুদ্দিন। আমাদের বর্ডার গার্ড তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনে। ঠিক তবে ঠিক? আর আমাদের আল্লামা সাইদি গাড়ি থেকে নামছে, পুলিশেরা হাতে ধরেছে, জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? প্রাণ খোলা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ। তোমরা খবর নিচ্ছ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট
এই তো অঙ্গীকার। ঠিক না ভাই ঠিক? সারা জীবন কার দিকে ডেকেছেন? কার দিকে? রব। কার দিকে? রব কাকে বলে? যিনি শিশু থেকে মৃত্যু পর্যন্ত সব আঞ্জাম দেয়, তার নাম কি? রব। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে সিজদা দাও, কপালে আমার নাম লেখাও, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন সালাম ফিরাই, রবের কাছে হাত তুলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, রব্বানা যালামনা, সব রব। ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ, আর কোন জায়গায় রব? আল্লাহ বলছেন আসফি আর রাইহান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ধানের খোসার ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি, ফুলের ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি। এই সুঘ্রাণ যদি ফুলের ভিতরে না থাকতো, তোমরা সব এলাকা ছেড়ে পালিয়ে যেতা। ঠিক না বা ঠিক? ধানের মুকুলের ভিতরে যদি ঘ্রাণ না থেকে দুর্গন্ধ হতো, থাকতে পারতেন? কথা বলেন না কেন? যখন ফুলের আমের ফুলগুলো ফুটে, ঘ্রাণ আছে না নাই? কে দিয়েছেন এই ঘ্রাণ? আমরা পারফিউম বানাই, আমরা ইনট্যাক্ট সিল মেরে দেই, আমরা ওটাকে এয়ার টাইট করে দেই, কারণ ওটা খোলা থাকলে সুঘ্রাণগুলো উড়ে যাবে। আর আল্লাহ খোলা এয়ারের উপর এত ফুল ফুটিয়ে রেখেছেন, সুঘ্রাণে সারা দুনিয়া মহমহ, সুবহানাল্লাহ। কিন্তু ফুলের ঘ্রাণ শেষ হয়ে যায় না। এই সুঘ্রাণ আমাদেরকে দান করেছেন কে? আবার দুই নদীকে মিলিয়ে দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। একটা ঘোলা নদী আর একটা পরিষ্কার পানি, দুটাকে মিলিয়েছেন, মধ্যখানে বরজখ। মধ্যখানে কি? আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, ওখানেও আমরা বরজখে থাকবো। কিয়ামত পর্যন্ত একটা লোক মৃত্যুর পরে যেখানে থাকে, সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। বারজাখ। এমন একটা পর্দা, ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায়? আপনি দেখবেন পরিষ্কার পানি যখন ঘোলা পানিতে আসে, ঘোলা পানি ঠেলে ঠেলে পরিষ্কার আবার পরিষ্কারে পাঠিয়ে দেয়। ঠিক তবে ঠিক? আবার এই সাগরের নিচে মিষ্টি পানির নদী তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। আটলান্টিকে, সব বড় বড় ওশান গুলিতে হাজার হাজার মাইল মিষ্টি পানির নদী, চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি। সুবহানাল্লাহ। আগে কুল থেকে তারা পানি নিয়ে যেত, এখন আর কুল থেকে পানি নিতে হয় না, সার্ভার থাকে, সার্ভার ঢুকিয়ে দেয়া হয়। সার্ভারে যখনই সংকেত দেয় এখানে মিষ্টি পানি আছে, ওখান থেকে জাহাজালারা পানি টেনে নিয়ে নেয়। আর আমাদের এই নদীর পানিগুলো কোথায় যায়? সাগরে যায়। সেখান থেকে এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে মিষ্টি পানি হিসাবে আবার নদীতে পাঠিয়ে দেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না। আবার আল্লাহ সূরা দাহারের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা দুনিয়াতে আসার আগে এমন এক জায়গায় ছিলে, তোমরা কিছুই ছিলে না, এমন একটা সময় তোমাদের জীবনে গিয়েছে। ঠিক না বা ঠিক? এখন তোমাদেরকে খাওয়া দিয়েছেন, পড়া দিয়েছেন, তিনার নাম কি? আরো জোরে বলেন। আইন বানাবে কে? আনা রব্বুকুমুল আলা। কে বলছিল? আল্লাহ বলছে। জোরে বলেন। ফেরাউন বলেছিল আমি রব, আর ওই ফেরাউনের পেতাত্তারা অঘোষিত বলেছে আমরা রব। তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, কোরআন নাই, হাদিস নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আইন ধ্বংস করেছে। ঠিক না বাটি? কোনো আইন নাই। একজন লোককে অন্যায় ভাবে মামলার উপর মামলা, হাজার মামলা দিয়ে পিন্টুর মতো ছেলেকে রাজশাহী কারাগারে 20 প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে।